আমি সিএমএ করার জন্য টাকা দিছি 8,000 ট্রান্সমিটার নামানোর জন্য 8,000 টাকা দিছি, আরও 12,000 টাকা চাই, সিএমও এখনও করে দেয় নাই। আমার এই যে আমি যে চাপ মেশিনের যে একটা কারখানা দিতেছি, আজকে প্রায় 6 মাস যাবৎ তাকে টেলিস্মিটার টাকা সব কিছু অফিস দেওয়ার পরে তারপরে ওয়ারিং করার পরে মনে হয় আইসে, আর অনেকবার দেখছে, দেখার পরে হয় নাই, আবার আইসে, আবার গেছে গা। টাকাও তো মনে হয় যে 8,000 দিচ্ছি, এখন আবার 12,000 টাকা মনে হয় যে আমার কাছে চাইছে। ঠিক আছে, এখন আমার ওই সিএমওটা করাই দেয় না, এই জন্য আমি অনেক ভুগতেছি 6 মাস থেকে। এখন আর পাইতেছি না, এখন আর আমি পল্লী বিদ্যুৎ অফিসেও যাওয়া বাদ দিচ্ছি। দিয়েছি লুকমান, এখন আরও 8,000 টাকা দিচ্ছি, আরও 12,000 টাকা দাবি করছে, এখন আমার লাইনটা দিতেছে না। এখন তাহলে আমি কি করবো? এখন আমি এটা ভুগতেছি ভাই, আমার আর কিছু মানে আমি আর পাইতেছি না, আমার বক্তব্য জোরে শেষ। আপনি অভিযোগ দিচ্ছেন? হ্যাঁ, অভিযোগ সব দিছি, দেওয়া শেষ, সব জায়গায় অভিযোগ দেওয়া শেষ। 6 মাস থেকে লাইন পাইতেছি না, 6 মাস থেকে। আবার কি জানো অফিসে আর্থিং দিছে 800-900 টাকা। আমি মোহাম্মদ লাল মিয়া, জামালপুর বিবিএস ইসলামপুর পল্লী বিদ্যুৎ জোনাল অফিসের আমি একজন নিয়মিত অনুমোদিত ইলেকট্রিশিয়ান। আপনার কাউসার স্যার যাওয়ার পরে লুকমান কিউসি উনি আসার পরে আমরা তার সাথে বসে কাগজপাতি সম্পর্কে কী কী নিয়মে কাগজপত্র দিয়ে রাখবো সব কিছু আমাদেরকে নিয়ে বসে আবেদন করি। আবেদন করার পরে নতুন 4-5 দিন যাওয়ার পরে আমাকে বলতেছে যে এখানে আসছি, আমার দিতে হবে, হাতিয়া দিতে হবে, প্রতি ফাইলে 500। কয়েকদিন 500 কোটি টাকা দিয়ে 8-10 টাকা ছাড়াই নিছি। এরপরে আমি একেবারে 19টা ফাইল আমি তার কাছে দিছি, প্রতিটা ফাইল 500 কোটি টাকা দিছি, স্যার আমার একটু দেখিয়ে দিবেন। এখন সে আমার ফাইলও দেখে না এবং আমাকে টাকাও ফেরত দেয় না। গ্রাহকের সাথে প্রত্যেক দিনই মারামারি ঘুরে এখন আমাকে গ্রাহক সব সময় গালাগালি করতেছে, এখানে মিটার দেও, তার নামে টাকা ফেরত দেও, এরকম। কেন আমি গরিব মানুষ, কাজ করছি, হয়তো মিটারে কাজ করলে 500-1,000 টাকা আমার পাবো। এখন সাড়ে দিয়ে আমাকে 500, এখন আমি তো টেহা নিয়ে খরচ করছি। প্রতিটা ফাইলে 500 কোটি টাকা, 14,500 টাকা আমার কাছে সে ক্যাশ নিছে। কিন্তু নেওয়ার পরে কয়েকদিন আগে টাকা চাওয়ার কারণে আমি বলছি স্যার এগুলো আমার টাকা দেন, তাহলে আমার ফাইল দেখে দেন। ফাইল দেখবে যায় সব ফাইল আমার বাতিল করে দিছে, বলে রড সিগন ওয়ারিং সঠিক নাই, জমিনের কাগজ একবার এজিএম ফর্ম দেখে, এখন উনি বাড়ি যায় কাগজ দেখে। কিন্তু এই টাকা চাওয়ার কারণে আমার সব ফাইল বাতিল করছে। তারা ভানু নামে একটা ফাইল, আমার চাষি খোকা মণ্ডলের ওয়াইফ, কাগজ সঠিক, আমার ওয়ারিং সঠিক, খুঁটির থেকে দূরত্ব হলো মাত্র 25 ফিট, সব কিছু সঠিক থাকার পরেও ওই টাকা চাওয়ার কারণে আমার আবেদনটা বাতিল দিছে। আমি আমার সমিতির জোনালের সভাপতি হাফিজুর রহমান রিপন ভাইকে বলার পরে হাফিজুর রহমান রিপন ভাই এজিএম স্যারের সাথে কথা বলার পরে এজিএম স্যার তাকে ডাক দিয়ে বলল, এজিএম স্যার চেক করে দেখছে যে আবেদন সঠিক, কাগজ ভুল নাই, কিন্তু আমার কাছে সে ফাইলটা রাখিয়ে দিছে, সে বলে আবেদন করে দিব। এই হলো বর্তমান ইসলামপুর জোনালের পরিস্থিতি। আপনার বিরুদ্ধে অভিযোগ আছে যে আপনি টাকা ছাড়া কোনো ফাইল পাস করেন না এবং 20,000 টাকা একজনের কাছে দাবি করছেন, 8,000 টাকা আপনাকে দিয়েছে এবং সেইটার বিষয়ে একটি অভিযোগ হয়েছে। অভিযোগ থাকে, যদি থাকে তাহলে আপনার যে ইয়াতে লিখিত আছে, প্যাড অফিসিয়াল প্যাড আছে, আপনার প্যাডে লিখিত অভিযোগ আপনি এখানে এই বিরুদ্ধেই আছে, লিখে দেন এখানে। আমাদের কর্তা আছে, কর্মকর্তারা আছে, তাদের সাথে কথা বলুন, তারা কী লাগে না লাগে, ঠিক আছে। এগুলো মিথ্যে অভিযোগ করছে, মিথ্যে অভিযোগের প্রেক্ষিতে অফিস তদন্ত কমিটি করছে, তদন্ত সাক্ষাৎকার নিয়ে গেছে।
লোকমান সাহেবের বিষয়ে একটি অভিযোগ ইতিমধ্যে আমাদের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের মাধ্যমে জামালপুর পল্লী বিদ্যুৎ সমিতি এসেছে এবং বিষয়টি সদর দপ্তর কর্তৃক কমিটি গঠনের মাধ্যমে তদন্তনাধীন আছে এবং তদন্ত কমিটি সরজমিনে স্পট পরিদর্শন এবং আবেদনকারীর সঙ্গে বিস্তারিত আলোচনা করেছে। তদন্ত রিপোর্ট প্রাপ্তি সাপেক্ষে ব্যবস্থা গ্রহণ করা হবে ইনশাআল্লাহ। আপনি এমন যেন না হয় যে একজন দুর্নীতিবাজকে প্রমোট করতেছে। আমার কথা বুঝছেন?